আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে টেক নিউজ ভিডিওর পাশাপাশি আমাদের যে গিভওয়ে কন্টেস্টটি চলতেছিল, যেটা রেজাল্ট এই মাসের শুরুর দিকে দেওয়ার কথা ছিল, সেটা রেজাল্ট আমরা আজকে ভিডিওতে দিয়ে দিব। যাই হোক, প্রথমে চলে আমরা জেনে নিই আমাদের আজকের নাম্বার 1 টেক নিউজ যেটা হলো সেটা হলো ট্রুকলার হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। এই মাসের মধ্যে আমরা বিভিন্ন দেশে আপডেট পাবো যেখানে হোয়াটসঅ্যাপে আপনি ট্রুকলার ইউজ করতে পারবেন। মেইন কারণ হলো অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের অফার আসে, দেখা যায় যে অনেকে জব অফার করে, অনেকে দেখা যায় কম দামে প্রোডাক্ট অফার করে, বাট এগুলো দেখা যায় যে স্ক্যাম হয়ে থাকে, ফেক হয়ে থাকে। দ্যাটস ওয়াই ট্রুকলার এবং হোয়াটসঅ্যাপ দুইজনে ইন্টিগ্রেটেড হয়ে এই সুবিধাটা দিবে যে আপনার কোনো আননোন নাম্বার থেকে যদি আপনার কাছে মেসেজ আসে বা কোনো অফার আসে, তখন আপনি দেখতে পারবেন যে এই মেসেজটা বা এই নাম্বারটা অ্যাকচুয়ালি কার বা কে এটা ওন করে, অর্থাৎ ওই সিম বা নাম্বার ওইটা আসলে কার। তো এটা হলে যেটা হবে, আমার মনে হয় অনেকে যারা ঠকে যাচ্ছে বা প্রতারণার শিকার হচ্ছে সেটার পরিমাণ হয়তো বা কমে আসবে, এবং এটা আমরা এই মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যে আমাদের বাংলাদেশও অ্যাভেলেবেল আপডেটের মাধ্যমে পেয়ে যাব। দেন এরপরে নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু ফেসবুকে বুস্টিং করে যে বিজনেসটা চলতো, সেটা হইতে পারে যারা বিজনেস করে তারা পেমেন্ট করে দিয়েছে, কিন্তু ব্যাংক কিন্তু ফেসবুককে সেই টাকাটা দিতে পারেনি। প্রায় 9 মাসের ডলার অ্যামাউন্ট ডিউ রয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে অনেক বিজনেসম্যান নাই ফেসবুকে বুস্টিং করতেছে, বাট রিচ পাওয়া যাচ্ছে না, বিকজ ফেসবুক রিচ কমিয়ে দিয়েছে। ফেসবুক বলতেছে যদি পেমেন্ট ক্লিয়ার করে দিতে পারে বাংলাদেশ, তখন তারা আবার এটা ঠিকঠাক করে দিবে। ঠিক এর পাশাপাশি গভর্নমেন্টও আবার আজকে ডিক্লেয়ার করলো ফেসবুক, গুগল অথবা এই ধরনের কোম্পানি যারা বাংলাদেশে থেকে বিজনেস করতেছে, তারা যখন তাদের দেশে টাকাটা রিটার্ন নেবে, সেখানে তাদের 20% ভ্যাট বা ট্যাক্স এগুলো প্রোভাইড করতে হবে। আগে এটার কোনো লিমিটেশন ছিল না, এখন এটা একটা লিমিট নিয়ে এসেছে। মেইন কারণ হলো আগে অনেক হিডেন চার্জ হয়। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিজনেস করতে গেলে অনেক হিডেন খরচপাতি আছে। একটা প্রোডাক্ট আপনি গ্রাম থেকে যখন ঢাকায় আনবেন, রাস্তায় অনেক জায়গায় টাকা দেওয়া লাগে যদি আপনি ট্রাকে আনেন। ঠিক তেমনই বাংলাদেশে কোনো বিজনেস করতে গেলে অনেক জায়গায় টাকা দেওয়া লাগে। তো এটা ক্লিয়ার করার জন্য গভর্নমেন্ট একটা ফিক্সড রেট ধারণ করেছে তাদের জন্য। এখন দেখা যাক, অনেক চেঞ্জ আসবে, তবে কিছুটা নেগেটিভ চেঞ্জ আসবে যারা ইউটিউব অথবা ফেসবুকে বিজনেস করেন, তার পাশাপাশি যারা ভিডিও করেন আমাদের মতো, তাদের সবার জন্যই। এদিকে ওপ্পো F সিরিজের F23 5G এই ফোনটা খুবই সুন ইন্ডিয়ান মার্কেটে এই মাসেই লঞ্চ হবে। আমরা যতদূর জানি যে বাংলাদেশে F সিরিজের ফোন আর লঞ্চ হবে না, আমরা কনফার্ম না। ওপ্পোর তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যদি চেঞ্জ হয় তাহলে হতে পারে আমরা ওপ্পো F23 ফোনটা বাংলাদেশ মার্কেটে দেখতে পারি, অথবা যেটা হবে যে শুধু রেনো সিরিজের ফোনই বাংলাদেশে আসবে। এটা আর কিছুদিন পর আমরা জানতে পারবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। বাট F23 ফোনের কনফিগারেশনের ব্যাপারে আমরা ক্লিয়ার ইনফরমেশন পাইনি। যতটুকু আমরা জানি, হতে পারে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর দিয়ে এই ফোনটি অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে, এবং আশা করি বাংলাদেশে যদি আসে ভালোই হবে, বিকজ মার্কেটে আসলে তেমন ফোন নাই, আর যেসব ফোন আছে এগুলো অনেকই এক্সপেন্সিভ হয়ে গেছে। এদিকে অ্যাপলের iPhone 14 প্রায় 10 বছর পর সবচাইতে বেশি নেগেটিভ রিভিউ পেয়েছে। লাস্ট 11 বছরে যদি আমি কথা বলি, iPhone 4 থেকে iPhone 14 পর্যন্ত জাস্ট দুইবারই iPhone নেগেটিভ রিভিউ পেয়েছে। তার মধ্যে একবার হলো iPhone 6 বা iPhone 5 হবে, আর এইবার হলো iPhone 14। এবং iPhone 14 এর রিভিউ পারফরমেন্স খুবই খারাপ। ইভেন iPhone 13 সিরিজের ছিল 80 থেকে 90% পর্যন্ত পজিটিভ রিভিউ, বাট এইটাতে এসে প্রায় 10% থেকে 20%-এর মতো ড্রপ করছে পারফরমেন্স। সো দেখা যাক, কারণ আমরা সবাই জানেন যে iPhone 14 এর শুধু ডাইনামিক আইল্যান্ড দিয়ে বিক্রি করতেছে iPhone 13 ফোনটাকেই। মানুষ আসলে বোর হয়ে গেছে অ্যাপলের উপর। লেটস সি, আগামী বছর হতে পারে অ্যাপল বা আইফোন নতুন কিছু নিয়ে আসবে, আশা করি। এদিকে গুগলের Pixel 7 এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 44,000 রুপিতে লঞ্চ হয়েছে। এতে প্রসেসর হিসেবে রয়েছে গুগলেরই নিজস্ব প্রসেসর টেনসরের G2, তার পাশাপাশি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, এবং সেই সাথে 4300 সামথিং বা 4400-র মতো, 4,500-এরও কম মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটার অলরেডি অনেক আগে ইনফরমেশন লিকস হয়েছে। ইনফ্যাক্ট অনেকের হাতে এই ফোনটা চলেও গিয়েছে, অনেকে এই ফোনটা রিভিউ করেছে, বাট সব থেকে নেগেটিভ রিভিউ আসতেছে এই ফোনটা, সেটা হলো এই ফোনটা প্রচুর হিট হয়, যেটা গুগল পিক্সেলের কোনো ফোনে এত হিটিং প্রবলেম ছিল না। সো কেন জানি আমার মনে হচ্ছে গুগল পিক্সেল 6 সিরিজের মতো 7 সিরিজের ফোনগুলো এবার অনেক স্লো ছিল, এবং 7-8টা সম্ভবত ফ্লপই হবে। দেখা যাক, কিছুদিন পর আমরা অন্য সবার রিভিউ দেখবো বা আমাদের হাতে আসলে আমরাও রিভিউ করব, তখন এটা আমরা আরও ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এদিকে Realme Narzo N53 ইন্ডিয়ান মার্কেটে আগামী 1 সপ্তাহের মধ্যেই লঞ্চ হবে। কনফিগারেশনের কথা বলতে গেলে 2-3টা জিনিসই আমরা জানি, সেটা হলো এটাতে 16GB ডাইনামিক র্যাম থাকবে। তারা মার্কেটিং করতেছে, অ্যাকচুয়ালি ডাইনামিক র্যাম বলতে আসলে ভার্চুয়াল র্যামই বোঝে, যেটা আসলে খুব একটা ইউজেস নাই। তার পাশাপাশি এই ফোনটাতে 33 ওয়াটের সুপার হুক চার্জার থাকবে, তার 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, এটা কনফার্ম। এছাড়া কি প্রসেসরে আসবে, কি ক্যামেরা থাকবে, এটার ব্যাপারে এখন আমরা কোনো ইনফরমেশন পাইনি। তবে ফোনটা 1 সপ্তাহের মধ্যে যেহেতু লঞ্চ হবে, তখন আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো এক্স্যাক্টলি এটাতে কী কী রয়েছে। যখন বের হবে তখনই শেয়ার করবো। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Redmi Note 12S এই ফোনটা
গতকালকেই অফিসিয়ালি লঞ্চ হয়েছে পোল্যান্ডে। তার পাশাপাশি এই ফোনটা সত্যি কথা বলতে যতগুলি ফোন এই বছর নোট 12 সিরিজে এসেছে মোটামুটি কম প্রাইসে, কম বলতেও 20-25 হাজার টাকার মধ্যে আমার কাছে এই ফোনটাকে বেটার মনে হয়েছে অন্যান্য সব ফোনের থেকে কনফিগারেশন ওয়াইজ যদি আমি থিঙ্ক করি। বিকজ এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G96, ডিসপ্লেতে রয়েছে 6.43 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট, এছাড়াও রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের পাশাপাশি কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে। ফোনটা ভালোই লেগেছে। বাংলাদেশ মার্কেটে যদি আসে অবশ্যই আপনাদের কাছে অর্থাৎ আপনাদের জন্য এই ফোনটি রিভিউ নিয়ে আসার আমরা ট্রাই করবো। যাই হোক, আমাদের আজকের দিনে নিউজ এখানেই শেষ। যেটা না বললে নয়, এখন আমরা ডিক্লেয়ার করব কে জিতে নিয়েছে আমাদের গত যে গিভঅ্যাওয়ে কন্টেস্ট ছিল সেটার পুরস্কার। এবং গত গিভঅ্যাওয়ে কন্টেস্টের পুরস্কার হিসেবে কিন্তু ছিল টেকনো স্পার্ক 10 প্রো মোবাইলটি। চলুন আমরা লাইভ দেখে নিই কে জিতে গেল, অর্থাৎ কে জিতে নিল সেই ফোনটি। কংগ্রাচুলেশন জাবালে নূর ভাইয়াকে। আপনি আমাদের ইনস্টাগ্রামে যে প্রযুক্তি পেজটা রয়েছে সেখানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করুন। সেখান থেকে আপনার সাথে কমিউনিকেট করে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু ভেরিফিকেশন রয়েছে, সেটা কমপ্লিট করে দেন আপনার কাছে টেকনো স্পার্ক 10 প্রো অর্থাৎ যে পুরস্কারটি রয়েছে সেটা পাঠিয়ে দেওয়া হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।